বিসিবিতে রদ বদল, নতুন সভাপতি বুলবুল, কিন্তু মাঠে সেই পুরনো কাসন্দি। নতুনত্ব অবশ্য আছে, ওয়ানডের পর টি-20 র্যাঙ্কিংয়েও 10-এ নামল বাংলাদেশ। ফুটবলের উত্থান, তার সঙ্গে পাল্লা দিয়ে ক্রিকেটের পতন। টাইগার ক্রিকেটের পার ভক্তরাও হয়তো অমন গাজালানিয়া ব্যাটিংয়ের পর ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্স নিয়ে আগ্রহী ছিল না মোটেও। তবুও যারা শুনেছেন, নতুনত্ব নেই এখানেও। ক্রিকেটারদের কণ্ঠে অসহায়ত্বের সুর মনে করিয়ে দিচ্ছে সামর্থ্যের। এটা যে উইকেট, এখানে 200 আমরা পিএসএলেও দেখছি, 200 খুব ইজিলি হচ্ছে এবং 200 চেস করার মতো। বিষয়টা এরকম না যে চেস আমরা করতে পারতেছি না। লাস্ট ম্যাচও ফার্স্ট ম্যাচে আমাদের যখন লিটন ভাই, হৃদয় ভাই ব্যাটিং করতেছিল, 10 ওভার পর্যন্ত আমরা গেমে ছিলাম। সো আমার মনে হয় আমাদের কনসার্নটা আমরা ব্যাক টু ব্যাক উইকেট হারিয়ে ফেলতেছি, এই জায়গাতে আমরা একটু ব্যাকফুটে চলে যাচ্ছি। নামের ভারিক্কির পরেও ইমন, লিটন, হৃদয়রা যেখানে ব্যর্থ, সেখানে গায়ে অলরাউন্ডারের তকমা না থাকলেও তানজিম সাকিব ব্যাট করেছেন সাবলীল। পার্থক্যটা কোথায় ছিল? আমি যখন উইকেটে গেছি তখন মিরাজ ভাই ব্যাটিং করতেছিল, আমার একটাই টার্গেট ছিল ওনাকে আমি সাপোর্ট দিব। আমরা আর্লি অনেকগুলো উইকেট হারাই ফেলছি। সো 200 চেস করতে গেলে আমাদের ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে ডেফিনেটলি। সো আমরা উপর থেকে যদি আরেকটু দায়িত্ববান ব্যাটিং করি তাহলে আমি মনে করি 200 চেস করা সম্ভব। সামনে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ, দীর্ঘ সফর। তার আগে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটা নিয়ে কি পরিকল্পনা? এড়ানো যাবে তো ধবলধোলাই? চিরচেনা সেই ঘুরে দাঁড়ানোর আশ্বাস তো আছে, সঙ্গে আছে আকুতিও। আমি আশা রাখছি তারা নেক্সট ম্যাচে কামব্যাক করবে এবং আমি মনে করি ব্যাটসম্যানরা যদি আরেকটু দায়িত্ববান আমরা ব্যাটিং করতে পারি তাহলে এই উইকেটে 200 চেস করা পসিবল। এবং আমাদের পার্টনারশিপ বিল্ড করাতে অনেক বেশি কনসেন্ট্রেট দিতে হবে, কারণ আমাদের মেইন আমরা ম্যাচটা হারতেছি ব্যাক টু ব্যাক উইকেট যাওয়ার কারণে। রোববার একই সময় একই ভেন্যুতে শেষ ম্যাচ। যদি টাইগাররা ঘুরে দাঁড়াতে পারে পরিস্থিতি আর ফর্মের বিবেচনায়, তা হবে মিরাকলই। মাহবুব রিমন, সময় সংবাদ।